মন কালি বলে ডুব দে রে মন কালি বলে হৃদি রত্না করে রগাধ জলে ডুব দে রে মন কালি বলে ডুব দে রে মন কালি বলে। আজকে চলে এসেছিলাম দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের বড় বোন নিস্তারিণী মায়ের কাছে, যেটি উত্তর কলকাতার গোহদের বাড়িতে অবস্থিত। তো কিভাবে গেলাম জানতে অবশ্যই দেখুন পুরো ভিডিওটা। তো অন্যান্য দিনের মতো এবারও চলে এসেছিলাম দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বর থেকে মেট্রো ধরে চলে যাই শোভাবাজার সুতানুটি মেট্রো স্টেশনে। সেখান থেকে হাতিবাগানের দিকে যে রাস্তাটা গেছে সেটা দিয়ে গেলেই পড়বে এই গোহদের বাড়িতে। তো এই মন্দির সম্বন্ধিত অনেক ইতিহাস রয়েছে, ইতিহাস জানার আগে সবটাকে বুঝতে হবে। তো এখন আমি রয়েছি দক্ষিণেশ্বর মেট্রো। এখান থেকে 15 টাকা ভাড়া পড়ে শ্যামবাজার পরের স্টেশন হচ্ছে শোভাবাজার সুতানুটি। সেখান থেকে আপনারা বাস বা অটো পেয়ে যাবেন হাতিবাগান মোড়, অথবা মিনিট 10 মতো হাঁটতে হবে। হাতিবাগান মোড় থেকে যে রাস্তাটা বাঁ দিকে চলে গেছে সেই দিক দিয়ে সোজা বেশ খানিকটা গেলে যে কাউকে জিজ্ঞেস করলে জানতে পারবেন গোহদের বাড়ি নিস্তারিণী মায়ের মন্দির আপনাকে পৌঁছে দিয়ে যাবে সেখানে। মূলত বলে রাখি যে এখানে কিন্তু একটা লক্ষ্মীনারায়ণ চপের দোকান রয়েছে, লক্ষ্মীনারায়ণ সাউ। এই চপের দোকানটি অত্যন্ত প্রাচীন একটা দোকান, যেখানে এক সময় নাকি নেতাজি সুভাষচন্দ্র বোস, সি.আর. দাস তারা এসেও চপ খেয়ে যেতেন। তো দেখলাম দোকানটা বেশ ভিড় আছে, নিরামিষ চপের দোকান। তো এই দোকানটা ঠিক ক্রস করেই বাঁ দিকে এই মন্দিরটি রয়েছে, নিস্তারিণী মায়ের কালী মন্দির। এই রাস্তাটা ধরে সোজা গেলে দেখতে পাবেন এই কালী মন্দিরটি রয়েছে। বেশ পুরনো মন্দির, তবে রিসেন্টলি মনে হলো কলকাতা কর্পোরেশনের আন্ডারে রেনোভেট হয়েছে, নতুন রঙের প্রলেপ পড়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তবে কনস্ট্রাকশনটা সেই আদি অন্তিম যে লুকসটা রয়েছে সেটাই রয়েছে এখনো একই রকম ভাবে। একটা দাওয়ার মতো রয়েছে, সেখানে মানুষজন এসে বসছে। আর আমি ভেতরে গেলাম। এখানে তখন সন্ধ্যেবেলায় শনিবার আরতি হবে, ভোগ আরতি। বেশ কয়েকজন মানুষ এসেছেন পুজো দেওয়ার জন্য। খুবই সুন্দর প্রতিমাটি। এবং এই মন্দিরের ইতিহাস হচ্ছে যে নবীন ভাস্কর এই মন্দিরের মূর্তিটি তৈরি করেছিলেন। নবীন ভাস্কর যিনি দক্ষিণেশ্বরের ভবতারিণী মায়ের মন্দিরের মূর্তিটিও তিনিই বানিয়েছিলেন। তো রানী রাসমণি যখন ঠিক করেছিলেন যে দক্ষিণেশ্বরে ভবতারিণী মায়ের মন্দির প্রতিষ্ঠা করবেন, তখন নবীন ভাস্করের কাছে গেছিল তার মন্দিরের মূর্তি বানানোর অর্ডার। তিনি যখন মন্দিরটি বানিয়েছিলেন তখন মূর্তি প্রতিস্থাপনের সময় দেখা যায় যে মন্দিরের আয়তনের তুলনায় মূর্তিটি অত্যন্ত ছোট হয়েছে। তখন রানী রাসমণি বলেন যে নতুন করে আরেকটি মূর্তি বানাতে হবে। আর এই মূর্তিটি রানী রাসমণির বাড়িতে অর্থাৎ জানবাজারে অনেক দিন ছিল। থাকার পর তিনি গোহদ অর্থাৎ শিবচন্দ্র গুহর সঙ্গে যোগাযোগ করেন এবং শিবচন্দ্র গুহ বলেন যে আমি এই মূর্তিটি নিয়ে যাব। এবং 1850 সালে এই মূর্তিটি নিয়ে গিয়ে তিনি প্রতিষ্ঠা করেন। আর তারপর ভবতারিণী মায়ের মূর্তিটি নবীন ভাস্কর তৈরি করেন এবং সেটি বর্তমানে দক্ষিণেশ্বরে প্রতিষ্ঠিত রয়েছে 1855 থেকে। তো সেই জন্যই যেহেতু এই মূর্তিটি আগে তৈরি হয়েছে এবং একই রকম, শুধু দেখতে তফাৎ হচ্ছে মন্দিরের মূর্তিটির উচ্চতার। ভবতারিণী মায়ের মূর্তির উচ্চতার একটু বেশি, এর একটু কম, তাই এটাকে নিস্তারিণী মা বলা হয় এবং নিস্তারিণী হলো ভবতারিণীর বড় বোন। আর প্রত্যেক বছর ফাল্গুন মাসের সংক্রান্তি দিনে এই মন্দিরে বাৎসরিক উৎসব হয়ে থাকে, মহা ধুমধাম করে হয়। এখনো পর্যন্ত এটা গুহ বাড়িরই তত্ত্বাবধানে পুজো হয়ে থাকে। সন্ধ্যে 7:30টার সময় ভোগ আরতির নিবেদন করার জন্য সবাই প্রস্তুত। আর মন্দিরের পাশে দেখতে পাচ্ছেন শান্তিনাথ শিব ঠাকুর রয়েছেন, সেটি 1843 সালে প্রতিষ্ঠা পায়। তো এখনো পর্যন্ত নিস্তারিণী মা বলে সবাই যাকে চেনেন তিনি হলেন ভবতারিণীর বড় বোন। আর মন্দিরের বাইরে একটি ছোট দেখলাম একটি বজরংবলীর মূর্তিও রয়েছে। আর অবশ্যই এখনো আদি অকৃত্রিম ভাবে একই রকম ভাবে নিত্য পুজো হয়ে আসছে এই মন্দিরটি। খুবই সুন্দর। আপনারা যে কেউ পারলে একবার ঘুরে আসতে পারেন হাতিবাগান মোড় থেকে একটুখানি হেঁটে অথবা মেট্রো করে এই নিস্তারিণী মায়ের মন্দিরটি। এবং সামনেই বেশ কয়েকটি পুজো সামগ্রীর দোকানও পেয়ে যাবেন, সেখান থেকে পুজো দিয়ে ভক্তি করে আপনারা পুজো দিয়ে আসতে পারেন। ইতিহাসের আনাচে কানাচে কলকাতায় এখনো প্রচুর কালী ঠাকুরের মূর্তি রয়েছে, মন্দির রয়েছে, যেখানে সারা বছর নিত্য পুজো হয়ে থাকে। স্টে টিউন অন এক্সপ্লোর উইথ সুমন। রত্নাকর নয় শূন্য
ধন না পেলে। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও, দম সামর্থ্যে এক ডুবে যাও